মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল জয়মা কালী নামে একটি ট্রলার। গত 2রা জুলাই শঙ্করপুর থেকে 16 জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে রওনা দেয় ওই ট্রলারটি। 6 জুলাই ট্রলারটির সঙ্গে শেষবার ওয়্যারলেস যোগাযোগ করা সম্ভব হয়েছিল, কিন্তু তারপর থেকেই ট্রলারটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছিল প্রশাসন। ট্রলারটির খোঁজে আকাশ ও জলপথে তল্লাশি হয় বলে পুলিশ জানিয়েছে। অবশেষে শনিবার ওই নিখোঁজ হয়ে যাওয়া মা কালীর ট্রলারের নিখোঁজ মিলেছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাগেরচর এলাকায় ট্রলারটি রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রলারের ইঞ্জিনে জল ঢুকে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেই কারণেই এই বিপত্তি ঘটে। শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক জানিয়েছেন, ট্রলারে থাকা প্রত্যেক মৎস্যজীবী সুস্থ রয়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন তরফ থেকে জানানো হচ্ছে যে আমাদের যে বোটটি জয়মা কালী যেটাকে নিখোঁজ ছিল, এইমাত্র আমরা কিছু খবর পেলাম যে সেই বোটটি অক্ষত অবস্থায় মানে বাঘের চর, কাকদ্বীপের সামনে বাঘের চর থাকতে 2 কিলোমিটার দূরে আমাদের পেপল দিয়ে জাহাজ যাতায়াত করে ওই জায়গায় অবস্থিত রয়েছে। লঞ্চের ইঞ্জিন বিকল হওয়া এবং লঞ্চের মঙ্গরকাছি কেটে যাওয়ার জন্য ওরা ওখানে ভেসে আছে এবং শঙ্করপুর বন্দর থাকতে সমস্ত লঞ্চ রেস্কিউ করার জন্য ওই জায়গায় যাচ্ছে এবং যতক্ষণ অবধি আরও আমরা সঠিক খবরটা পেয়ে যাই রেস্কিউ করে তারপরে আমরা জানাবো। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার পরিজন এবং শঙ্করপুরের মৎস্যজীবী মহল। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এখন খবর।